আসসালামু আলাইকুম। দেখেন যে শব্দগুলো লিখেছি ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্টেটিভ কিংবা ইনফ্রিকোয়েন্ট, এখন দেখেন সবগুলো জায়গায় একটা ফ্রিকোয়েন্ট। আজকে আমরা মূলত ফ্রিকোয়েন্টকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমত হলো আপনি ফ্রিকোয়েন্ট এটার অর্থ কি? এটার অর্থ বুঝতে গেলে আপনি দুইটা পার্ট বুঝবেন, একটা হলো আদি অর্থ আর একটা হলো আধুনিক অর্থ। আদি অর্থ কি? প্রাচীন রোমের ইতিহাসে কিংবা গ্রিসের ইতিহাসে যে ঘটনাটা ঘটত, এবং আজকে আমরা যে শব্দটাকে যে অর্থে যেভাবে ব্যবহার করি। দেখেন আমরা বলি ইউ আর ডুইং ফ্রিকুয়েন্টলি, তার মানে আপনি এই কাজটা বারবার করছেন, এটা বলছি। তার মানে বারবার অর্থে ফ্রিকুয়েন্ট কি বারবার। এখন এই ফ্রিকুয়েন্ট মানে বারবার কেন? আমি তো শব্দকে প্রশ্ন করি যে এটার অর্থ এটা কেন। দেখেন প্রাচীন রোমের ইতিহাসে যখন বাজারে প্রচুর মানুষ একসাথে হইতো, জনসমাবেশ ঘটতো, তখন এটাকে এরা ফ্রিকুয়েন্ট বলতো। সেখান থেকে এই শব্দটার ইতিহাস। এখন এই ফ্রিকুয়েন্টলি মানে কি? আমরা বলি বারবার। এখন এই ফ্রিকুয়েন্সি তার মানে আবার আমরা একইভাবে বলি ঘন ঘন। এখন আমরা বাংলা ব্যাকরণে কিংবা ইংরেজি ব্যাকরণে আমরা একটা ভার্ব পড়ি, এটা হলো ফ্রিকোয়েন্টেটিভ ভার্ব। এখন ফ্রিকোয়েন্টেটিভ ভার্বটা না বুঝলে বাংলা ব্যাকরণে আমরা অনুকার বই পড়ি, বিরক্ত শব্দের মধ্যে পড়ি। তো আমি তো দীর্ঘদিন বাংলাদেশে বাংলা ব্যাকরণ পড়িয়েছি, তো উদ্ভাসে থাকার কারণে প্রায় বাংলাদেশের 50টি জেলায় বাংলা ব্যাকরণ পড়ানোর সুযোগ হয়েছিল। তো আমি যে বাংলা ব্যাকরণটাকে আমি ইংরেজিতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। দেখেন ফ্রিকোয়েন্টেটিভ, এখন এটার ভালো বাংলা হলো বিরক্ত, মানে বারবার। এখন বারবার কিংবা আরেকটু স্পেসিফাই করলে আমি বলবো যে এটা অনুকারব্য। কেমন? যে ঝিকিমিকি, দেখেন এটা কিন্তু বারবার করতেছে, ঝিঝি বারবার করতেছে, ঠা ঠা, কুটকুট, পিটপিট, মিনমিন। তার মানে সে অনবরত করতেছে, ঘন ঘন করতেছে, বারবার রিপিটেটিভ। তার মানে ইংরেজিতে শব্দ আছে যেমন ড্রপ, তার মানে এক ফোঁটা। আপনি যখন বলবেন ড্রপল, তার মানে আপনি বলবেন ড্রিজ, এখান থেকে ড্রিজল, তার মানে মুষলধারে পড়ছে, ফোঁটা ফোঁটা পড়ছে এইখান থেকে। তার মানে ফ্রিকোয়েন্টেটিভ ভার্ব কোনটা? যেটাকে আমি বলছি বারবার ঘটে এমন যে জিনিসগুলো, এইগুলোকে ফ্রিকোয়েন্টেটিভ ভার্ব বলে। এখন দেখেন যেই জিনিসটা ফ্রিকোয়েন্ট না, বারবার ঘটে না, এটা হলো ইনফ্রিকোয়েন্ট। যেমন এইটার অর্থ আমি এইভাবে লিখতে পারি, অগভীর, যে এটা বারবার না, একবার, ইনফ্রিকোয়েন্ট মানে রিপিটেটিভ না। আবার আমি এটাও লিখতে পারি অনিয়মিত, যেটা বারবার না। দেখেন এই ফ্রিকোয়েন্ট, এই যে শব্দটা আমি লিখেছি, এই ফ্রিকোয়েন্ট শব্দটা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার হয় কম্পাঙ্কর ক্ষেত্রে, যে কম্পাঙ্ক বুঝাতে। তার মানে কম্পাঙ্কটা কি একবার হয় না অনেকবার হয়? তার মানে বারবার হয়, একাধিকবার কাঁপে। শব্দের কম্পাঙ্ক আপনারা সেখানে বিজ্ঞানে পড়েছেন। তার মানে এই জিনিসটাও ফ্রিকোয়েন্ট। আপনি ফ্রিকোয়েন্টটা বুঝেন, এখান থেকে ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্সি কিংবা ফ্রিকোয়েন্টেটিভ কিংবা ইনফ্রিকোয়েন্টলি এই শব্দগুলো আপনি বানাতে পারবেন। Thank you for watching.